গল্পের শুরুতে আমরা বিশাল বাত্রা নামের একজন লোককে টেড টকে তারই ভাই বিক্রমের লাইফ সম্পর্কে কথা বলতে দেখি। আর এরপর আমরা তাদের ছোটবেলায় দেখি যে বিক্রম ক্রিকেট খেলছিল আর সেই সময় তার থেকে দ্বিগুণ বড় ছেলেদের সঙ্গে তার ফাইট হয়ে যায় আর বিক্রম তাদেরকে মারে, যাতে আমরা বিক্রমের একটা সাহসী স্বভাবের পরিচয় পাই। আর এরকম বড় ছেলেদের সঙ্গে মারামারি করার জন্য বিক্রমের বাবা তাকে ভীষণই বকাবকি করে, কিন্তু বিক্রম বলে যে সে যেটা করেছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আর তার জন্য তার কোনো আফসোস নেই। এরপর আমরা দেখি ছোটবেলায় বিক্রম আর বিশাল দুজনেই পরমবীর চক্র নামের একটা টিভি সিরিজ দেখতে খুব পছন্দ করত, কিন্তু তাদের বাড়িতে টিভি ছিল না। সেই জন্যই তারা প্রতিবেশীদের বাড়িতে জানলা থেকে এই টিভি শোটা দেখতো। আর এই টিভি শোটা দেখে বিক্রমের ইন্ডিয়ান আর্মি জয়েন করার স্বপ্ন তৈরি হয়। আর সে যত বড় হতে থাকে তার ইন্ডিয়ান আর্মি জয়েন করার এই স্বপ্ন আরো বড় হতে থাকে। এরপর আমরা দেখি যে বিক্রম এখন বড় হয়ে গেছে আর সে কলেজে পড়ে। তার মেজর সাবজেক্ট হচ্ছে ইংলিশ আর সে ইন্ডিয়ান নেভি কিংবা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চায়। অন্যদিকে আমরা দেখি বিক্রম তারই একজন ক্লাসমেট ডিম্পলকে পছন্দ করত, কিন্তু ডিম্পল বিক্রমকে কোনোদিনও পাত্তাও দিত না। কিন্তু এরপর ধীরে ধীরে বন্ধু সার্কেলের মধ্যে থেকে হঠাৎই ডিম্পলও বিক্রমকে পছন্দ করতে শুরু করে আর তারা দুজন একটা রিলেশনে আসে। আর অন্যদিকে বিক্রম ইন্ডিয়ান নেভিতে জয়েন করার প্রিপারেশন নিচ্ছিল আর সে ইন্ডিয়ান নেভিতে সিলেক্ট হয়ে যায়। এরপরে একদিন বিক্রম আর ডিম্পলকে ডিম্পলের বাবা একসঙ্গে দেখে ফেলে আর তিনি তাদের এই সম্পর্ক মেনে নিতে চান না, কারণ ডিম্পলরা ছিল শিখ আর বিক্রমরা ছিল হিন্দু। কিন্তু ডিম্পল তার বাবাকে সম্পূর্ণভাবে জানিয়ে দেয় যে সে যদি কাউকে বিয়ে করে তাহলে শুধুমাত্র বিক্রমকে, আর বিক্রম ইন্ডিয়ান নেভিতে চান্স পেয়েছে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে ইন্ডিয়ান নেভিতে জয়েন করার চান্স পাওয়া সত্ত্বেও বিক্রম মন থেকে খুশি ছিল না, আর এই কারণটাও সে বুঝতে পারছিল না। কিন্তু বিক্রমের একজন বন্ধু তাকে তার সমস্যাটা বুঝতে সাহায্য করে। আসলে বিক্রম সবসময় চেয়েছিল যে সে তার দেশের জন্য খুব কঠোরভাবে কিছু করুক, আর বিক্রমের মন থেকে এটা ইচ্ছা ছিল যে সে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবে। আর সে এটা রিয়েলাইজ করে যে সে মার্চেন্ট নেভির জন্য নয় বরং ইন্ডিয়ান আর্মির জন্য পারফেক্ট। আর এরপর সে যখন ডিম্পলকে একথা জানায় তখন ডিম্পল তার ওপর ভীষণই ডিসঅ্যাপয়েন্ট হয়, কারণ সে তার বাবাকে ভীষণই গর্বের সঙ্গে বলেছে যে বিক্রম ইন্ডিয়ান নেভিতে জয়েন করবে। আর ডিম্পল বিক্রমকে কিছুদিন তার থেকে দূরে থেকে নিজের কেরিয়ারে ফোকাস করতে বলে আর সে যেটা করতে চায় সেটা যেন মন দিয়ে করে। এই বলে ডিম্পল সেখান থেকে চলে যায়। আর এরপর বিক্রম ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে আর তার পোস্টিং হয় জম্মু কাশ্মীরে অ্যাজ আ লেফটেন্যান্ট। আর তার পোস্টেড ক্যাম্পে গিয়ে বিক্রমের সঙ্গে তার কলিগদের দেখা হয় আর সেখানে কো লেফটেন্যান্ট সঞ্জীব জামওয়াল ও জিমির সঙ্গে বিক্রমের পরিচয় হয়। আর তাদের সম্পর্ক প্রথম থেকে একটু নড়বড়ে ছিল, কিন্তু হঠাৎই একটা মিশনে বিক্রম জিমির প্রাণ বাঁচায় আর তারপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করে আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর আমরা দেখি যে বিক্রম তার বাকি আর্মি অফিসারদের সঙ্গে এবং লোকাল মানুষজনদের সাথেও তার সম্পর্ক ভীষণ ভালো ছিল আর সবাই তাকে ভীষণই পছন্দ করত। এরপরে একদিন বিক্রম আর তার সঙ্গে আরো কিছু আর্মি অফিসাররা একটা সন্দেহজনক গ্রুপকে ক্যাপচার করে আর এর পরিবর্তে এই গ্রুপেরই লিডার হ্যাদার তাদের ওপর অ্যাটাক করে, আর যার ফলে অনেক অফিসারদের মধ্যে বিক্রমের একজন ভালো ফ্রেন্ড নায়েব সুব্বেরেরও মৃত্যু হয়ে যায়, যা দেখে বিক্রম ভীষণই রেগে যায় আর সে ঠিক করে যে এর বদলা নিতেই হবে। এরপর বিক্রম তার সিনিয়র কো লেফটেন্যান্ট কর্নেল এর পারমিশনে একটা অপারেশন করে আর এই অপারেশনের মাধ্যমে বিক্রম হ্যাদারের এরিয়াতে রেড করে আর সেখানেই তাকে খুঁজে বের করে তাকে মেরে ফেলে। আর এই অপারেশনটা সাকসেসফুল হওয়ার জন্য সবাই বিক্রমকে অ্যাপ্রিসিয়েট করে আর বিক্রম কিছু দিনের ছুটিতে তার বাড়িতে আসে, কিন্তু সে জানতো না যে তাকে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা যুদ্ধের জন্য ফিরে আসতে হবে। এরপর আমরা দেখি যে বাড়ি ফিরে এতদিন পর বিক্রমের সঙ্গে ডিম্পলের দেখা হয় আর তারা দুজন একে অপরকে দেখে ভীষণই খুশি হয়। এরপর ঠিক হয় যে বিক্রম আর ডিম্পলের বিয়ের কথা বাড়িতে বলা হবে। অন্যদিকে বিক্রম তার বন্ধুর সঙ্গেও দেখা করে, কিন্তু এরপরে বিক্রম জানতে পারে যে পাকিস্তান আবার কাশ্মীরকে ক্যাপচার করার চেষ্টা করছে
আর তারা একটা মানুষের টুকরি পাঠিয়েছে কার্গিল ক্যাপচার করার জন্য, আর যার ফলে একটা নতুন যুদ্ধের সূচনা হয়েছে। আর বিক্রম ঠিক করে যে সে তার ছুটি পূরণ হওয়ার অপেক্ষা করবে না, বর্ডারে যুদ্ধ লেগেছে আর সেখানে তাকে যেতে হবে। আর সে তার বন্ধুকে জানায় যে সে হয় দেশের পতাকা উত্তোলন করে ফিরবে, নয়তো সে নিজের গায়ে পতাকা জড়িয়ে ফিরবে, কিন্তু সে নিশ্চয়ই ফিরবে। আর এরপর বিক্রম আবার তার পোস্টে চলে আসে, আর সেখানে যুদ্ধের ট্যাকটিক্স আলোচনা করা হচ্ছিল, আর বিক্রমও সেখানে পার্টিসিপেট করে। এরপর দেখা যায় যে তাদের বেসে একটা অ্যাটাক হয় যাতে অনেক ক্যাজুয়ালিটিস হয়, আর এর মধ্যে বিক্রমের একজন সিনিয়র মেজর অজয় সিংও ছিল। এরপর 3 সপ্তাহ কেটে যায়, আর যুদ্ধের মধ্যেই তারা মেন কিছু পয়েন্টস রিক্যাপচার করার কথা ভাবে। আর মেন এই দুটো পয়েন্ট রিক্যাপচার করার জন্য বিক্রম আর জিমিকে দুটো টিমে ভাগ করে দেওয়া হয়। আর এই মিশনের জন্য বিক্রম নিজের কোড নেম রাখে শেরশাহ, আর তার ভিক্টরি সিগন্যাল ছিল ইয়ে দিল মাঙ্গে মোর। জিমি আর বিক্রম নিজের টিমকে লিড করে, আর তারা নিজেদের মিশনে সাকসেসফুল হয় আর মেজর পয়েন্টগুলোকে রিক্যাপচার করে উইদাউট এনি ক্যাজুয়ালিটিস। আর বিক্রমের এই অ্যাচিভমেন্টের জন্য তাকে ক্যাপ্টেন র্যাঙ্কে প্রমোট করা হয়। এরপরই বলা হয় যে আর একটা মেন পয়েন্ট আছে যেটা কিনা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত, আর এই পয়েন্টটা যদি একবার রিক্যাপচার করা যায় তাহলে এই যুদ্ধ এখানে শেষ হয়ে যাবে। আর বিক্রম বলে যে এটাই যদি কথা হয়ে থাকে তাহলে সে এই পয়েন্টটা রিক্যাপচার করতে যাবে, কিন্তু তাকে বলা হয় যে তার যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে সবে একটা বড় মিশন কমপ্লিট করেছে, কিন্তু বিক্রম ভীষণ ইনসিস্ট করে। আর এরপরে আমরা দেখি যে বিক্রম তার গ্রুপের সঙ্গে সেই পয়েন্টটা ক্যাপচার করতে পরের দিন সকালেই বেরিয়ে পড়ে, কিন্তু এই জায়গাটা ভীষণই রাফ ছিল, কারণ এখানে অনেকগুলো এনিমি বাঙ্কার্স ছিল, আর চারিধার থেকে এনিমিদের বুলেটস এসে তাদের লাগছিল, আর অনেক ক্যাজুয়ালিটি হয়। কিন্তু এর মধ্যেই বিক্রমের টিম 4টে বাঙ্কারকে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু তারা তাদের থেকে কিছুটা দূরেই 5th বাঙ্কারে সম্পর্কে অজ্ঞাত ছিল, আর সেখান থেকেই হেভি ফায়ার করা হয়। আর বিক্রম তারই গ্রুপের একজন অফিসারকে একটা এনিমি বাঙ্কারকে ইউজ করার টাস্ক দেয়, আর সে যখন সেই টাস্কটাই করতে যাচ্ছিল সেই সময় একজন স্নাইপার তার দিকে ফায়ার করার জন্য রেডি হচ্ছিল, আর বিক্রম সেটা দেখে নেয় আর তাকে বাঁচাতে গিয়ে নিজে অনেক গুলিবিদ্ধ হয়ে আহত হয়, আর সে সেখানেই পড়ে যায়। আর তার পড়ে যাওয়ার পরই অন্য আরেকজন অফিসার কমান্ড নেয়, আর ফাইনাল বাঙ্কারটাকে সে ডিস্ট্রয় করে দেয়। আর তারপরই তাদের গ্রুপ ইন্ডিয়ান ফ্ল্যাগ সেখানে উত্তোলন করে, আর বিক্রম ইন্ডিয়ান ফ্ল্যাগ উত্তোলিত হতে আর এই যুদ্ধে নিজেদের জিতের সাক্ষী হয়ে মৃত্যুবরণ করে। আর এরপর আমরা দেখি যে বিক্রমকে পরমবীর চক্র অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। আর শেষে দেখা যায় যে বিক্রমকে তার ফিউনারালের জন্য তার শহরে নিয়ে আসা হয়, সেখানে তার পুরো পরিবার, বন্ধু বান্ধব, শহরের লোকজন উপস্থিত ছিল, আর তাকে সম্মানিত করা হয়। আর আমরা দেখি যে সেখানে বিক্রমের যমজ ভাই বিশালও আছে, আর সেই বিক্রমের মুখাগ্নি করে। আর এই ফিউনারেলে ডিম্পলও এসে পৌঁছয়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।